নারীর সেক্সুয়াল অ্যাবিউজ এবং পরবর্তীতে এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশিজুর রাজু। আমার এই ধরনের যে ভিডিওগুলো এগুলো মূলত হলো সেক্স এডুকেশনাল, অর্থাৎ সেক্স একটা আর্ট এবং সেটি আমাদের কোর্টিসল নামক যে হরমোন রয়েছে সেটির একটা ব্যালেন্স তৈরি করে এবং এর মাধ্যমে আমাদের মন সতেজ থাকে এবং মন সতেজ থাকলে তখন আমরা শারীরিকভাবে ভালো থাকি, সামাজিকভাবে ভালো থাকি, ধর্মীয়ভাবেও কিন্তু আমরা ভালো থাকি, যেহেতু স্বাস্থ্য সম্পর্কে এই 4টা স্বাস্থ্যের কথা সবসময় বলা হয়ে থাকে। নারীদের অনেক সময় দেখা যায় সেক্সুয়াল অ্যাবিউসিভ যে ঘটনাগুলো, যে নেতিবাচক যে একটা চিন্তা বা নেতিবাচক বিভিন্ন রকমের অকারেন্স তাদের লাইফে হতে পারে, সেটি একটা সময় দেখা যায় যে খুব বড় রকমের তার শারীরিক, মানসিক, সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে একটা প্রভাব ফেলে। অনেক সময় এই বিষয়টি অনেকে উপেক্ষা করেন, বলেন যে এটা যদি সবাই জানে তাহলে এটাকে খারাপ ভাববে এবং এর প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। কিছু কিছু সমস্যার ক্ষেত্রে দেখা যায় যে তারা যে লজ্জা, ভয় এটাকে আর কাউকে বলে না, তখনই কিন্তু সমস্যাগুলো হয়। আলটিমেটলি আসলে এটা বলা বলতে আমি সেটাই বোঝাতে চাচ্ছি যে এর রিলেটেড যে প্রফেশনাল রয়েছে, ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট, তাদের কাছে আপনারা যেতে পারেন। কেননা এর ইফেক্টটা হয়তো বা আপনি যখন ছোট ছিলেন তখন আপনার ভিতরে হলেও এর ইফেক্টটা কিন্তু অনেক দিন ধরে থাকে। অনেক ক্ষেত্রে অনেকের এটা ট্রমা হিসেবে কাজ করে, অর্থাৎ মানসিক আঘাত হিসেবে কাজ করে। সুতরাং সঠিকটি জানা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে বিয়ের পরে অনেকেই বলে থাকেন যে ওয়াইফের অথবা ওয়াইফ নিজেই বলে যে আমাদের ভিতরে যে সম্পর্কটা ভালো যাচ্ছে না, কারণ আমি তাকে দেখে কোনো রকমের ফিল পাই না বা ফিলিং হয় না আমার ভিতরে, আমার ভেজাইনা ড্রাই থাকে। সো এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভিতরে যে সম্পর্কের ধরনটা তার উপর নির্ভর করে। আবার অনেক সময় এমন হয় যে তার ভিতরে যদি সেক্সুয়াল অ্যাবিউসিভ কোনো ঘটনা পাস্টে থাকে সেক্ষেত্রে হয়ে থাকে। অনেক সময় রিলেশনশিপ ভেঙে যাচ্ছে, বিভিন্ন রকম নেতিবাচক যে অবস্থার ভিতর দিয়ে যেতে হচ্ছে, তখন কিন্তু নারীদের এই ধরনের সমস্যাগুলো হয়তোবা পরবর্তীতে দেখা যায় যে তাদের যে এই যে একটা সম্পর্ক যেখানে হচ্ছে যে একজন হাজব্যান্ড এবং তার পরিবারের সাথে তৈরি হয়, সেখানে কিন্তু একটা ইফেক্ট ফেলে। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভ্যাজিনার যে লুব্রিকেশন আসার দরকার হয় সেটাও কিন্তু তারা জানে না, এবং তখন তারা কি করে, তখন এটিকে নেগেটিভভাবে দেখে এবং সেক্ষেত্রে বিভিন্ন রকমের কথা কাটাকাটি হয়, কথা চালাচালি হয় এবং তার মাধ্যমেই দেখা যায় সমস্যাটি কখনোই কমে না, বরং এটির পরিমাণটা আরও আস্তে আস্তে বেড়ে যেতে থাকে। এক্ষেত্রে আপনাদের যে জিনিসটি করতে হবে, আপনাকে অবশ্যই কোনো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে হবে, যিনি সেক্স থেরাপিস্ট হিসেবে কাজ করতে পারেন এবং ট্রমা নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, অ্যাটাচমেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা অনেক আছে। এবং সেক্ষেত্রে যে ফোরপ্লেটার যে গুরুত্ব কতটুকু সেই বিষয়গুলো সম্পর্কে সে যদি খুব ভালো নলেজ থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ট্রিটমেন্ট তার কাছ থেকে ভালোভাবে পাবেন। তো অবশ্যই এমন কারো কাছে যাবেন যিনি প্রফেশনালি এই বিষয়টি ডিল করেন। দেখবেন এর মাধ্যমে যেটি হবে, দুটো পরিবারের ভিতরে যে বন্ডিংটা সেটা থাকবে, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে সম্পর্কটা সেটাও থাকবে, এবং দেখবেন যে আপনাদের নেক্সট জেনারেশন যারা আসবে তাদের ভিতরে কোনো রকমের মানসিক সমস্যা বা এই ধরনের যে জটিলতা সেটা কখনোই থাকবে না। নিজের লাইফকে এনজয় করতে পারবেন, নিজেরা খুব ভালো থাকতে পারবেন। তো অবশ্যই আজকে ভিডিওটি এখানেই রাখছি এবং কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।